পুলিশ আর ডাকাতের গল্পে কিন্তু বারবারই সামনে আসে ডাকাতের গল্প। কিন্তু এমনটা কেন হয় বলুন তো? কি ভাবছেন হঠাৎ করে পুলিশ ডাকাতকে নিয়ে কেন পড়লাম? আরে বহুরূপী এসে গেছে যে। নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে রিভিউ করতে চলেছি উইন্ডোজ প্রোডাকশনের পরবর্তী ছবি শিবপ্রসাদ নন্দিতা রায়ের বহুরূপের অফিসিয়াল ট্রেলার নিয়ে আপনাদের সঙ্গে আমি পায়েল। বহুরূপী নামটা শুনেই বুঝতে পারছেন যে বহু রূপ, কিন্তু ট্রেলারটাও কি তাই বলছে? ট্রেলারের শুরুই কিন্তু হয়েছে একেবারে ধামাকা দিয়ে। শুরুতেই দেখা যাচ্ছে আবির চট্টোপাধ্যায় ওরফে পুলিশ অফিসারের কাছে বারবার করে ফোন আসছে এক বহুরূপীর নামে, যে কিনা চোর। বিভিন্ন ব্যাংকে যাচ্ছে, ডাকাতি করছে, চলে আসছে, কিন্তু তাকে ধরা যাচ্ছে না। কিন্তু কে এই চোর? এই চোরই হলেন শিবপ্রসাদ, যাকে একেবারে অন্যরকম রূপে বহুরূপীর ট্রেলারে কিন্তু ধরা গিয়েছে। কিন্তু হঠাৎ করে বহুরূপী হয়ে চুরি কেন করছেন শিবপ্রসাদ? বন্ধুরা, বহুরূপী ট্রেলারে কিন্তু দেখা যায় শিবপ্রসাদ ওরফে বিক্রম প্রামাণিক, যার চাকরি চলে যায় এবং তারপরে সে নিজের লক্ষ্যে স্থির থেকে বিভিন্ন ব্যাংক ডাকাতি করতে শুরু করে। একেবারে গ্যাং তৈরি করেই কিন্তু সে বিভিন্ন জায়গা থেকে ব্যাংক ডাকাতি করে বহুরূপী সেজে। কখনো সে নতুন জামাই, কখনো আবার তরমুজের গাড়ির ভিতর থেকে সে বের হচ্ছে, কখনো লরির পিছনে করে যাচ্ছে, নতুন বয়স সেজে সে এই সমস্ত চুরির মধ্যে ঢুকে পড়ছে। কিন্তু তাকে ধরতে পারছেন না আবির। তার কাছে বারবার করে ফোন আসছে, বিভিন্ন ব্যাংক থেকে বারবার করে লুট হচ্ছে, আর লুট করছেন চারজন লোক, তাদের মধ্যে একজন থাকছে বহুরূপী, যাদেরকে কেউই চিনতে পারছেন না। কিন্তু একটা সময় একটি সংলাপে আবিরকে বলতে শোনা যায় বহুরূপী তার কাছে কাঁটা হয়ে যাচ্ছে। আবিরের এই সংলাপটি তার মুখে দারুণ লাগছে। এবং যদি আসি শিবপ্রসাদের অভিনয়ের বিষয়, তাহলে বলবো শিবপ্রসাদ এক কথায় অনবদ্য। বহুরূপীর ট্রেলার থেকে বোঝাই যাচ্ছে যে সিনেমার গল্প একটি ব্যাংক লুটের মাধ্যমে, অর্থাৎ একজন ডাকাত এবং একজন পুলিশের গল্পকে কেন্দ্র করেই হতে চলেছে। কিন্তু সেখানে শিবপ্রসাদ বিভিন্ন সিনেমার মাধ্যমে তার নিজেকে নতুন নতুন করে দর্শকদের কাছে কিন্তু তুলে ধরেছেন। এবং এক কথায় বলতে গেলে বহুরূপীতেও শিবপ্রসাদকে দেখে একটা আলাদাই লুক লাগছে। তার কথা বলার ধরন, তার হাঁটা চলা, তার তাকানো, সবকিছুতেই এক কথায় বলতে গেলে শিবপ্রসাদ জাস্ট রক। অপরদিকে পুলিশের চরিত্র কিন্তু আবির চট্টোপাধ্যায়কে বেশ মানিয়েছে। তার এমনি তিনি টলিউডের হ্যান্ডসাম হ্যান্ড, তার সঙ্গে পুলিশ অফিসারের চরিত্র তিনি যথেষ্ট সুন্দরভাবে তার এই চরিত্রকে তুলে ধরেছেন। এবং সে তার গম্ভীর গলায় যখন ফোনের ওপারে কথা বলছেন যে এই বিক্রম অর্থাৎ এই সেই চোর, সে তার কাছে একটা গলার কাটা হয়ে উঠেছে এই বহুরূপীকে, এই যে সংলাপগুলো আবিরের গলায় বেশ মানাচ্ছে। এবং এই বহুরূপীর যদি আমরা কাস্ট নিয়ে একটু আলোচনা করি, তাহলে বলবো যে বোঝাই যাচ্ছে যে এই ছবির প্রধান চরিত্রে রয়েছেন শিবপ্রসাদ, আবির। তাছাড়াও যে চরিত্রগুলো অত্যন্ত উল্লেখযোগ্য, তার মধ্যে একটি রীতাভরি চক্রবর্তী, যাকে কিন্তু আবির চট্টোপাধ্যায়ের স্ত্রীর ভূমিকায় দেখা যেতে পারে বলেই মনে করা হচ্ছে। কারণ দেখা যায় যে আবির চট্টোপাধ্যায় পুলিশের পোশাক পরে দরজায় নক করে এবং রীতাভরি হাসি মুখে সেই দরজাটি খোলেন। সেই সময় তার একটা আটপৌরে লুক, একটা ঘরোয়া লুকে বেশ মানিয়েছে বহুদিন পর রীতাভরিকে। আবার পাশাপাশি যদি কৌশানীর কথা বলি, তাহলে কৌশানী কিন্তু একেবারে অন্যরকম একটা লুকে বহুরূপীতে ধরা দিয়েছেন। কৌশানীকে আমরা সাধারণত অন্যান্য সিনেমার ক্ষেত্রে ছল বলে একটা মেয়ে কিংবা ছল বলে নায়িকা চরিত্রই দেখিয়েছে, কিন্তু কৌশানী তার একটা অদ্ভুত ছন্দেই কিন্তু বহুরূপীতে নিজেকে ধরা দিয়েছেন। তার একটা মিনি স্কার্ট পরে একটা আইটেম সঙ্গে ডান্স করা, তার মধ্যে একটা ড্যাশিং লুক, অ্যাটিটিউড, বিভিন্ন রকম লুক নিয়ে কৌশানীকে জাস্ট অনবদ্য লাগছে। কৌশানীকে যারা বহুরূপীতে একবার দেখবেন, কৌশানীর ফ্যান হতে আপনারা বাধ্য। তার অভিনয়, তার কথা বলার স্টাইল এবং তার মধ্যে যে একটা লুকিং, তাকে কিন্তু দেখা গিয়েছে যে চোরের ভূমিকা, অর্থাৎ কৌশানীও কিন্তু একটি গ্রামের চোরই। তাকে সকলেই বলছে যে এই গ্রামের চোর কৌশানী এবং এই গ্রামের সব থেকে বড় চোর সে। কিন্তু এই যে চোরের ভূমিকায় একজন মহিলা, অর্থাৎ একজন মহিলা চোর, এবং সঙ্গে তার লুকিং, তার অ্যাটিটিউড, সব মিলিয়ে শিবপ্রসাদের সঙ্গে কৌশানীর যে একটা মিসম্যাচ দেখানো হয়েছে, তাদের দুজনের মধ্যে একটা যে কেমিস্ট্রি দেখানোর চেষ্টা করা হয়েছে, জাস্ট দারুণ। যখন নৌকা করে বর বউয়ের বেশে শিবপ্রসাদ এবং কৌশানী যাচ্ছে, সেই সময়ের যে মোটিভটা, সেই সময়ের যে জায়গাটা তুলে ধরা হয়েছে, ভীষণ ভালো লাগছে। এত সুন্দর লাগছে তাদের দুজনের কেমিস্ট্রি। বহুরূপীতে এক কথায় শিবপ্রসাদ আর কৌশানী জাস্ট রক। বন্ধুরা, একটা বিষয় বলতেই হচ্ছে, বহুরূপীর ট্রেলারে শিবপ্রসাদ এবং আবিরের লুক, অ্যাকশন, তাদের অ্যাকশন সিকোয়েন্স গুলো এতটাই অনবদ্য যে নজর কাড়বে। যখন ট্রেলারে তাদের অ্যাকশন সিকোয়েন্স, তাদের কথোপকথনগুলো দেখানো হবে, জাস্ট চোখ সরানো যাবে না। শুধু তাই নয়, এখানে ট্রেলারে যে সমস্ত বিষয়গুলো তুলে ধরা হয়েছে, যে একটি গ্রামে একজন পুরুষকে বউ সাজিয়ে তাকে দিয়ে পকেটমারি করানোর ঘটনা, অর্থাৎ বহুরূপী সাজিয়ে তাকে দিয়ে পকেটমারি করানো হচ্ছে, এই যে বিষয়গুলো, এই রিয়েলিস্টিক বিষয়গুলো ভীষণভাবে দর্শকদেরকে টানে। কারণ আমাদের আশেপাশে বিভিন্ন
জায়গায় এই ধরনের ঘটনা কিন্তু দেখা যায়। তো বহুরূপীর যে গল্পটা রাখা হয়েছে সেই গল্পটা এতটাই বাস্তবতার সঙ্গে যুক্ত যে দেখে কোনো একটা সিনেমার গল্প মনে হবে না, যেন মনে হবে সত্যি একটা ঘটনাই সামনে ঘটছে। বন্ধুরা, বহুরূপী ট্রেলারের ব্যাকগ্রাউন্ড সিনেমাটোগ্রাফি জাস্ট অনবদ্য, এবং এই যে ব্যাকগ্রাউন্ডের যে মিউজিক, ব্যাকগ্রাউন্ডে যে স্কোর গুলোকে রাখা হয়েছে, এটা একটা দর্শকদের কাছে না আলাদাই নজর কাটতে চলছে। বড় পর্দায় যখন বহুরূপী সকলে দেখবে, তার ব্যাকগ্রাউন্ড মিউজিকেই সবাই কাত হয়ে যাবে। এবং একটা কথা বলতেই হচ্ছে, বহুরূপী ট্রেলারের শুরুতেই আই আই আ বলে একটা সাউন্ড দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে শুরু করা হয়েছে। এই মিউজিকটা ট্রেলারটাকে দেখতে, ট্রেলারের প্রতি আকর্ষণ বাড়াতে আরো কয়েক গুণ যেন জিনিসটাকে তৈরি করে দিয়েছে। এবং একটা বিষয় বলতেই হচ্ছে যে এই বহুরূপী ট্রেলারের যে লুক অ্যান্ড ফিল্ড, গ্রাম বাংলার দৃশ্য, সেখানে বিভিন্ন মানুষের চিত্র, বিভিন্ন মানুষের সমস্যার কথা, তাদের বহুরূপী সাজ, কখনো তারা জোকার সাজছে, কখনো তারা ভাল্লুক সাজছে, কখনো বর্বউ সাজছে, এই যে দৃশ্যগুলো ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে, এডিটের মাধ্যমে গ্রাম বাংলার বিভিন্ন দৃশ্য, এক কথায় বলা যায় যে এবার পুজোয় কিন্তু বহুরূপী বোম ব্লাস্ট করতে চলেইছে। এবং সঙ্গে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক, অর্থাৎ এই যে বহুরূপীর ব্যাকগ্রাউন্ড মিউজিক তো অসাধারণ, সঙ্গে পিরিতি কাঠুরে রাখা যে একটা গানে রিমেক করে কৌশানের যে সেই আইটেম সঙ্গে নাচ, এটা তো ইতিমধ্যেই অনেকেই জানেন যে বিভিন্ন জায়গায় জায়গায় সকলের ঘরে ঘরে বাজতে শুরু করে দিয়েছে। এবং এক কথায় বলতেই পারেন যে এবার পূজার প্যান্ডেলে কিন্তু এই গানটা একদম রক। বন্ধুরা, বহুরূপী ট্রেলার দেখে যতটুকু মনে হচ্ছে যে এই ছবিটা কিন্তু সিরিয়াস ঘরানার ছবি, কিন্তু তার মধ্যেও শিবপ্রসাদের বিভিন্ন সংলাপের মাধ্যমে হালকা কমেডির ছোঁয়া রেখেছে, যেটা কিন্তু ফ্যামিলি অডিয়েন্সকে হালকা হাসিয়ে বেরিয়ে যাবে, এবং সেটা কিন্তু তারা বেশ ভালোভাবে এনজয় করবে। এবং এই বহুরূপী ছবিটি এমন একটি ঘরানার ছবি যে উইন্ডোজ প্রোটেকশন প্রতিবারই তার বিভিন্ন ছবির মাধ্যমে তাদের সিগনেচার মার্কস বজায় রাখেন, এবং এই বহুরূপী ছবিও কিন্তু সেরকম ভাবেই ব্যালেন্স করে তৈরি করেছেন উইন্ডোজ, যা কিন্তু এক কথা ভীষণ ভালো, অনবদ্য। ট্রেলার দেখে মনে হচ্ছে কখন সিনেমা হলে গিয়ে ছবিটা দেখবো। এবং ট্রেলারের শেষে একটা বিষয় ভীষণ আকর্ষণ করছে, যে দেখা যাচ্ছে একটি ব্যাংকের ভিতরে শিবপ্রসাদ গিয়ে বোম ফিট করে দেয়, এবং সিঁড়ি দিয়ে দৌড়ে 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 আবির উঠছে, এবং বাইরে শিবপ্রসাদ এসে বলে বুম, এবং সেখানেই কিন্তু শেষ করে দেওয়া হয় ট্রেলারটি, এবং বলা হয় যে পুজোর সময় সিনেমাটি আছে। এই যে বিষয়টা দর্শকদের আরো আকর্ষিত করছে এই সিনেমাটিকে দেখার জন্য। এক কথায় বহুরূপীর যে ট্রেলারটিতে ছোট 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 ভাগ করে যে বিষয়গুলোকে মাথায় রেখে তৈরি করা হয়েছে, এই বিষয়গুলো দর্শকদের কিন্তু টানতে, ভীষণ আকৃষ্ট করতে ভীষণ ভালো। এবং দর্শকদের মনে এটা তৈরি হবে যে এরপরে কি হবে, এরপরে কি হবে। এবং এখানে একটি সরকার ভার্সেস একজন মানুষের লড়াই, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু ফুটে উঠছে। এবং সেখানে একবার আবিকে বলতে শোনা যাচ্ছে যে কোনোভাবেই সে শিবপ্রসাদ, অর্থাৎ এই পর্দার যে বাবলু, যে বহুরূপী রূপ ধরে বিভিন্ন জায়গায় পৌঁছে যায়, বিভিন্ন ব্যাংকে পৌঁছে, তাকে সে জিততে দেবে না। এই যে চ্যালেঞ্জ, এই যে না জেতার বা না হেরে যাওয়ার একটা লড়াই, এই মোটিভটা ভীষণভাবে আকর্ষণ করবে দর্শকদের। বন্ধুরা, এটা হলপ করে বলাই যায় পুজোর জন্য সিনেমা হলে ঝড় তুলতে বহুরূপী কিন্তু এক নম্বরে। শাস্ত্রী, টেক্কা, পুজোর যে সিনেমাগুলো ছিল তার মধ্যে ট্রেলার বেরোনোর মধ্যে শেষ বেরোলো বহুরূপী, কিন্তু কথাতেই বলে যে শেষ ভালো যার সব ভালো, আর সেটা ট্রেলারের মাধ্যমে কিন্তু প্রমাণ করে দিয়েছে বহুরূপী। বহুরূপী ট্রেলারের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সিন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এডিট, কালার সব মিলিয়ে, এবং সেখানে প্রত্যেকের আবির, রীতাভরি, কৌশানী, মানসী, কার কথা বলবো কার কথা বলবো না, শিবপ্রসাদ, প্রত্যেকের অভিনয় এতটা নজর কাড়া, এতটাই ছোট 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 ক্যারেক্টারগুলো এতভাবে মানুষের মতো ট্রেলারের মধ্যেই এতভাবে নিজেদেরকে তুলে ধরেছেন যে এক কথায় ট্রেলার জাস্ট জমে গেছে। শুধু ট্রেলার এখন দেখুন, আর আগামী 8ই অক্টোবর সিনেমা হলে গিয়ে দেখুন বহুরূপী, একদম মিস করবেন না। এবং কেমন লাগলো আপনাদের ট্রেলারটি, এবং সিনেমা হলে সিনেমাটি দেখার পর কেমন লাগলো বহুরূপী, অবশ্যই আমাদেরকে জানাবেন। আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টস অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউজ দেখতে এবং জানতে অবশ্যই দেখতে থাকুন বেঙ্গলি ফিল্ম রিভিউজ। আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রামে অ্যাভেলেবল আছি, সেখানেও আমাদেরকে ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।